এটা তো রাস্তা নয়, মনে হচ্ছে ডাইনোসরের যুগে ডাইনোসর এদিক দিয়ে হেঁটে চলেছিল। অবশ্য এই হচ্ছে রাস্তা। আমি যাচ্ছি করোটা। এই হচ্ছে হুরুম চৌধুরীর বাগান ছিল, সেই বাগানটা ক্রস করে চলে যাচ্ছে। হুরুম চৌধুরীর বাগানটা অনেক বড়, আমি এখানে গিয়েছিলাম, অনেক সুন্দর জায়গা। তবে এখন হুরুম চৌধুরীর বাগানটা ছোট হয়ে যাচ্ছে, কারণ ওখানে জমি কেনা বেচা শুরু হয়ে যাচ্ছে, ওরা বিক্রি করছে। যাই হোক, এদিকে ভুট্টার ক্ষেতগুলো শুকিয়ে গেছে, ফল তুলে নিচ্ছে সবাই। আর এদিকে আসলে খুব সুন্দর সবুজে সবুজে ঘেরা। আর আমি রিক্সায় চড়ে ঘুরতে যাচ্ছি, ঘুরতে না, একটি কাজেই যাচ্ছি, করোটা স্কুলের দিকে। ওখান থেকে যাব পুলিশ লাইনের দিকে। যাই হোক, আমি এই সুন্দর মনোরম পরিবেশ, আমি এদিক দিয়ে অনেকবার যাওয়া আসা করি, প্রতিদিনই প্রায় যাওয়া আসা করি, আমার খুব ভালো লাগে। সামনে আপনাদের দেখাবো একটি আম বাগান, যে আম বাগানের ভিডিওটা আমি আপনাদের ইতিমধ্যে দেখিয়েছি, যেখানে আম অনেক পাচ্ছিল। আর এখানটায় এই রাস্তাটা একটা সরু রাস্তা হলেও রাস্তার এক পাশে বাগান, আর আরেক পাশে একটা ছোট দিঘির মতো, দিঘি না আসলে পুকুর। এই সেই আম বাগানের মধ্যে চলে আসলাম, যেটাকে ক্রস করে চলে যাচ্ছে। আর এই যে বললাম যে দিঘির বা পুকুর, এটাই সেটা। যাই হোক, অনেক সুন্দর আম বাগানের পাশ দিয়ে যাচ্ছি। এখানে সবুজ সবুজ আর সবুজ। আমার খুব মন চায় এখানে একটা জমি কিনে বাসা করতে, কিন্তু আসলে সেটা কি সম্ভব কিনা আমি নিজেও জানি না। চমৎকার পরিবেশ। এদিক দিয়ে রিক্সায় যারা যায় বা যে যায় বা আমি যাচ্ছি, আমার মনে হয় সবারই ভালো লাগবে। এটাকে গুনারি গ্রামের মধ্যে পড়ে। এখন আমি উঠেছি করোটা স্কুলের রাস্তায়, সোজা রাস্তা, চমৎকার পরিবেশ। একদিকে বলতে গেলে দুই ধারেই ক্ষেত, ফসলের ক্ষেত। আর এই যে যেটা দেখাচ্ছি জুম করে, ওটা জেলখানার পিছনে যে রাস্তা, এটাই করোটা স্কুলের রাস্তা। এদিক দিয়ে চমৎকার একটা পরিবেশ, ফাঁকা মাঠ, কিন্তু মাঠ তো নয়, মাঠে বিভিন্ন রকমের ফসলি খেতে ভরপুর। তবে উত্তপ্ত পরিবেশ ছিল, কারণ খুব দুপুরবেলা তো, সূর্য মাথার উপরে ছিল। এদিক দিয়ে যাচ্ছিলাম, গরম লাগছিল, কিন্তু রিক্সায় চড়ে যাওয়ার কারণে আর দুই পাশে ফসলের ক্ষেত এবং ফাঁকা মাঠ থাকার কারণে বাতাসে ভরপুর ছিল, খুব চমৎকার লাগছিল। অবশ্য এখানে যদি ভুট্টা বা ধানের পুরা থাকতো, তাহলে আরও বেশি ভালো লাগতো, কারণ আপনারা তখন সবুজে সবুজে ভরপুর বিষয়টা দেখতে পেতেন। যাই হোক, এই যে আমি দেখাচ্ছি দুইটা তাল গাছ, একটা হচ্ছে পুরুষ আর একটা মহিলা, একটা তাল ধরে আর একটা বানরের লেজের মতো কোনো ফল ধরে। যাই হোক, খুব ভালো লাগলো। আমি করোটা স্কুলের প্রায় কাছাকাছি চলে আসছি। এই যে আবার শেষ দিকে আমি। চমৎকার এই জার্নিটা মোবাইলে ভিডিওর মাধ্যমে স্মৃতিস্বরূপ রেখে দিলাম, যাতে করে ভিডিওটা আপলোড করলেই আপনারা বুঝতে পারবেন কত সুন্দর এই পরিবেশ। আবারও দেখাচ্ছি, যেটা দেখালাম, যে ডাইনোসর এই রাস্তা দিয়ে হেঁটে গেছে কিছু কিছু জায়গায়, যা খুবই খারাপ। এখন আমি পুলিশ লাইনের দিকে যাব, তে বগুড়া নয়, ঢাকা মহাসড়কটা পার হব, তাই করোটা স্কুলের কাজকর্ম সেরে আমি চলেছি পুলিশ লাইনে। পুলিশ লাইন থেকে আমাদের পুলিশ লাইনে যাওয়ার সময় ওই রাস্তা দিয়ে যাওয়া যায়, মেন রাস্তায় ওঠার পরে আমি পুলিশ লাইনের দিকে যাচ্ছি। সুন্দর পরিবেশ, ফাঁকা জায়গা, গাছগাছালিও অনেক ছিল দুই ধারে, গাড়ি ঘোড়ার সংখ্যা খুব কম। নিজেকে ভালো করে আবার হেলিয়ে দুলিয়ে দেখে নিচ্ছি। সব মিলিয়ে খুব দুর্দান্ত ছিল পরিবেশটা। একা একা রিক্সায় চড়ে ফাঁকা রাস্তায় যাওয়া খুবই ভালো। এখন আমি পুলিশ লাইনের বাউন্ডারির মধ্যে চলে এসেছি। পুলিশ লাইনটা হয়তো বা দেখাবো না আপনাদের, আশেপাশে জিনিসগুলোই দেখাচ্ছি, নিরাপত্তার খাতিরে পুলিশ লাইনটা দেখাচ্ছি না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই শুভকামনায় আজকের এই ভিডিওটা করা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।